তো হাই বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, এখন 9টা 10 বাজে, আমি ভিডিওটা শুরু করলাম। তো কালকে তো আমাবস্যা ছেড়ে গেছে, আর মা সমস্ত কিছু ধোয়া পাকলা করে স্নান করেছে। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, যেহেতু আমি ভাত খাবে। আর দেখো, আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে। আজকে মা নিরামিষ খাবে, তো সেই জন্য আমরা খাবো না, আমরা আশি খাবো। তো ডিমের ঝোল করছি, মা আজকে সেদ্ধ ভাত খাবে, তার জন্য ডিম বসিয়ে দিয়েছি। আর দেখো, আমি আজকে মাছ নিয়েছি। কী মাছ বলো তো এগুলো? দেখো, তোমরা জানলে কমেন্ট করে বলো এগুলো কি মাছ। অনেকটা মাছ নিয়েছি, আর এক রকম মাছ নিয়েছিলাম, তো মাছটা নেওয়ার পর দেখলাম মাছটা ঠিক ভালো নয়, তো চেঞ্জ করে বেশি করে এই মাছটা নিয়ে নিয়েছি। তো এই মাছটা কেটে ধুয়ে নেব। তো চলো, আমি আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে তো চলো। তো বন্ধুরা দেখো, আমি পাশে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর ওখানে ডিম হচ্ছে। এবার মাছটা কেটে নেব। তো চলো, ভিডিওটা আমি এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা একসাথে পেয়ে যাবে, তাই ভিডিওগুলো বেশি বড় বড় করবো না। তো চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে এলাম। এবারে তরকারি করব। ভাত হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। তো তার মাঝখানে একটু ছেলের সাথে খুনসুটি হলো, আদর খাওয়া হলো। আবার চলে এসছে, দেখো কি কথা বলতে। এবারে তরকারি করে নেবো, ডিমের ঝোল। তো বন্ধুরা দেখো, কড়াতে তেল দিয়ে দিলাম। আর দেখো, ডিমগুলো ছাড়িয়েছি। ডিমগুলো না খোসা খুব পাতলা, প্রপার সেদ্ধ হয়েছে, তবুও ডিম এরকম হয়েছে। মানে ডিমগুলো খোসা উঠছে না, জানি না কেন। তো চলো বসিয়ে নিই। তো চলো ডিমগুলোকে ভেজে নিই। দাঁড়াও, তো বন্ধুরা চলো ডিমগুলো ভেজে নিই। তারপরে আবার দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা দেখো, ডিম ডিমগুলোর কি অবস্থা হয়েছে। তো চলো। তো বন্ধুরা দেখো, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি কোনো রান্নার ব্লগ দেখাচ্ছি না, ডিমের ঝোলের আর কি রান্নার ব্লগ দেখাবো। তো দিয়ে দিয়েছি, জাস্ট ডেলি ব্লগ হিসেবে করছি। তো আজকে ওয়েডনেসডেতে কি ডেলি ব্লগ হলো 26 তারিখ, তো সেই হিসেবে। তো চলো হোক। এবারে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু স্বাদ একটু লবণ দেবো। বললাম তো, আমি অনেকক্ষণ আগেই বলেছি এসিটা চালাতে। গরম যাও। তোমাকে কোন মাটি দিয়ে বানিয়েছে জানো মা? তুমি কোন মাটি দিয়ে বানিয়েছে বলবে আমায় প্লিজ। আমাকে কোন মাটি দিয়ে বানিয়েছে? ওই কুমোরটুলি জানে, কুমোরটুলি জানে, যেখানে ঠাকুর বিক্রি হয়, ঠাকুর তৈরি হয়, পাওয়া যায়। যেটা তুমি
তো দেখতে পেলে রসুন দিয়ে দিয়েছি। এবারে আদা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এইবারে এটাতে হলুদ দিয়ে দেবো। কেটে রাখা আলু দিয়ে দেবো। যেহেতু আলুটা ভাজিনি তাই আলুটা এখন দিয়ে একটু কষবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। একটু জল দিয়ে দিলাম। তো চলো বন্ধু হোক, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এর মধ্যে একটু চিলি পাউডার, রেড চিলি পাউডার অ্যাড করেছি, তোমাদেরকে সেটা দেখাইনি, স্কিপ করে গেছি। আর দেখো একটু কষা ছিল বলে একবারে ডিম, আলু তো দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েছি, ডিম দিয়ে একবার একটু কষাচ্ছি। রাতে রুটি খাবে বলে কষাটা তুলে রাখছি। তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। তো চলো থালায় রাখবো। তো দেখো বন্ধুরা এটা আজকে বেশি ঝোল হবে না, কারণ ছেলে বলছে কষা হবে। অল্প একটু জল দিয়ে আজকে বেশি ঝোল করবো না, টকবক করে ফুটলে আলু সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা, এটা টকবক করে ফুটলেই নামিয়ে নেব। তো বলো আজকে রেসিপিটা কত সুন্দর কালার এসছে দেখো। টকবক করে ফুটলে তোমার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। চলো দেখো দারুণ কালার এসছে। তো চলো নামিয়ে ফেলি, তারপরে চলো।
তো বন্ধুরা আমি তরকারি নামিয়ে ফেলেছি। দেখো গ্যাসের কি অবস্থা, বাসন মাজবো, গ্যাস ট্যাস সব মুছবো। দেখো তরকারি নামিয়ে ফেলেছি, তো গ্যাস মুছবো, তারপরে আমার দেখা হবে। মার আবার মাথায় লেগেছে এখানে সিঁড়িতে। তো যাই হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে কি কি রান্না আছে, কি আছে, শুধু তো ডিমের তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। কি দুপুরের মেনু আছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা একসাথে পেয়ে যাবে। তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো চলো একেবারে স্নান করে এলাম। তো দেখো রান্নার শেষে যেই কাজটা থাকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দেখে নাও। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা গ্যাস মোছা, বাসন মাজা হয়ে গেছে। আর আজকে কি রান্না হয়েছে দেখো, আজকে শাশুড়ি মা নিরামিষ খাবে। দেখো ভাত শাশুড়ি মার জন্য, এই দেখো পাঁপড় ভাজা, বেশ ডাল আর শাক ভাজা। এটা কিন্তু আমি করিনি, এটা হচ্ছে এক দিদি দিয়েছে পাশের বাড়ির, সে খুব ভালো, আমাকে প্রচুর হেল্প করে জানো না। আর এই হচ্ছে আজকে ডিম কষা, এটা ওই দিদিকে দেব তার জন্য করেছি। এ দেখো ভাগে ভাগে রেখেছি, এটা রাতের জন্য, এই দেখো দুপুরের জন্য। তো দেখো কত সুন্দর কালার লাগছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো তোমরা জানিও কীরকম লাগলো, তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে দুপুরের। তো কেমন লাগে তোমরা সেটা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, এবং তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, বিপদমুক্ত থেকো, হাসি খুশি থেকো, এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।